কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বলো 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 বল কলকাতা। যাও নবল কিশোর জিকে যাও। আমরা এখন দিগনগরে চালু করে আছি। পশ্চিমবঙ্গব্যাপী যুব মোর্চার নেতৃত্বে বিজেপি আজকে রাস্তায়, আজ কাল পরশু, এবং জনসংযোগের অনুষ্ঠান আছে, বাইক র্যালি আছে। সারা পশ্চিমবঙ্গে আজকে পথে নেমেছে যুব মোর্চা। যে অন্যায় অত্যাচারের রাজত্ব চলছে, এই অন্যায় আর নয়, সেই স্লোগানে আমরা সবাই রাস্তায় নামছি। তারই আজকে প্রোগ্রাম এই নদিয়া উত্তরে। এখানে পালপাড়ার মোড় থেকে আমরা যাব ভালকো দিগনগর হয়ে, এবং সেখানে সভাও হবে, বাইক র্যালি হবে, জনচেতনা, মানুষের সঙ্গে যোগাযোগ, এই সর্বাঙ্গীন কার্যকলাপ হচ্ছে, চলবে। নদিয়া উত্তর অংশে সাংগঠনিকভাবে বেশ কিছু গন্ডগোল বিজেপির অন্দরের প্রকাশ্যে আসছে, এইটা কতটা অস্বস্তিজনক এবং কিভাবে এইটা আপনারা ঠিক করবেন, কারণ সামনেই বিধানসভা? নিশ্চয়ই, দেখুন, স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটা যে কোনো সংগঠন যখন খুব দ্রুত বড় হয় তখন তার মধ্যে কিছু সমস্যা দেখা যায়, আবার একটা সংগঠন যখন দ্রুত ভেঙে পড়ে তার মধ্যে সমস্যা দেখা যায়। এবং আপনি খেয়াল করলে দেখবেন বিজেপির মধ্যে এই দ্রুত বড় হওয়ার জন্যে যে সমস্যাগুলো, সেই সমস্যা কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে যে সবাই চাইছে যোগদান করতে, সবাই চাইছে বিজেপির জন্য দৌড়তে, সবাই তা চাইছে পদাধিকারী হতে, এবং সামনের নির্বাচনকে সামনে রেখে মানুষের মনে একটা উদ্দীপনা, সেই উদ্দীপনার জন্যে আমরা দেখেছি নদিয়া উত্তরে যে মণ্ডল পুনর্গঠন হয়েছিল তাতে কিছু কিছু অসন্তোষ তৈরি হয়েছে যে আমরা বিজেপির হয়ে সামনের দিনে নেতৃত্ব দেব। আজকে বিজেপির নেতৃত্বে কে থাকবে সেইটা নিয়েই একটা এই নদিয়া উত্তরে মতপার্থক্য হয়েছিল, এবং দল সেটা মিটিয়ে নেওয়ার জন্যে একটা বেড়ে ওঠা দলের এইটা একটা হয়, আমরা সেটাকে সামলাবার চেষ্টা করছি এবং অনেকাংশে সামলেও গেছে। সংগঠন নিয়েই একসঙ্গে হবে। আমি এই সঙ্গেই একটা জিনিসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেটা আমি বললাম, আরেকটি হচ্ছে একটি দল দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাদেরও এইরকম প্রবলেম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেখানে হচ্ছে ওই দল থেকে কত তাড়াতাড়ি লোক বেরিয়ে যেতে পারে। আমাদের এখানে হচ্ছে কারা কারা নেতৃত্বে থাকবে তার জন্যে জোর কদমে লড়াই হচ্ছে, মানুষ চাইছে। আর ঠিক উল্টোটা হচ্ছে তৃণমূল কংগ্রেসে, যে আমরা নেতৃত্বে থাকবো না, আমরা এই দলে থাকবো না, এই দলে কাজ করা যায় না, আমরা বেরিয়ে যেতে চাই। আর তাদের মধ্যে ধরে রাখার চেষ্টা, তাই নিয়ে তাদের মধ্যে মতবিরোধ। সুতরাং দুটো জিনিস সব মানুষের সামনে এসছে, একটি দল ভেঙে পড়ছে আর একটি দল দ্রুত বাড়ছে, তারই প্রতিফলন। ভাঙলে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? না, সে আমাদের দলে সবসময়ই আছে। আমাদের দল সুশৃঙ্খল দল, এবং আমাদের দল দাদা দিদি ধরে করার দল নয়, এবং আমাদের দল পরিবারতন্ত্রের দল নয় যে মামা ভাগ্নে, পিসি ভাইপো ইত্যাদি ইত্যাদি করলেই হবে। এবং ওদের দলেই আছে যে হেলিকপ্টারে কে নামছে আর কে সিঁড়ি দিয়ে না উঠে কে লিফটে উঠছে, এসব তৃণমূলের দলের কথা তৃণমূলে হয়। কিন্তু আমাদের দলে যেহেতু কোনো দাদা ধরে রাজনীতি হয় না, কোনো পরিবারতন্ত্র হয় না, সেই জন্যে আমাদের দলে সাধারণ মানুষ আসে। সমাজের প্রতিচ্ছবি, সমাজে যেরকম বাদ বিবাদ থাকে, দলের মধ্যে অল্প স্বল্প বাদ বিবাদ আছে, কিন্তু দল বেড়ে উঠছে, দল সেগুলোকে প্রতিহত করছে, দল সেগুলোকে সামলাচ্ছে, এবং দল সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে। শুভেন্দু সম্বন্ধে কি বলবো? বারবার থাপ্পড় খাচ্ছে তৃণমূল কংগ্রেস, এইটুকুনি বলতে পারি। তৃণমূলের এখনও অভ্যন্তরীণ ব্যাপার এখনও বলবো আমি, শুভেন্দুর ঘটনা, এবং শুভেন্দুকে নিয়ে বারবার কেন যে দলের নেতৃত্ব গালটা বাড়িয়ে দিচ্ছে আর একটা থাপ্পড় মার আমাকে, সেটা আমার মাথায় এখনও ঢোকেনি। একবার বলছেন, এই যে আমার তো প্রধান প্রশ্ন যে আজকে সৌগত রায়ের মতন লোককে রাস্তার চৌরাস্তার মোড়ে এসে
কাপড় খুলে দেওয়ার মতন পরিস্থিতি হলো কেন? যে তাকে সামনে রেখে শিখণ্ডী করে একটা মিটিং করে তারপর বললো সব মিটে গেছে, আর পরের দিন শুভেন্দুই বললো যে আপনাদের সঙ্গে কাজ করা যায় না, এবং যাদেরকে ডেকেছিলেন তাদের ডাকার কথা ছিল না। চূড়ান্ত অবিশ্বাস জানালেন। অপমানটা কার হলো? কাকে জানালেন? সৌগত বাবুকে, একটা বর্ষিয়ান নেতা। পেছন থেকে কলকাঠি কে নাড়ছেন আমরা সবাই জানি, অভিষেক ব্যানার্জি এবং প্রশান্ত কিশোর। আর অপমানিত কে হচ্ছেন? সৌগত রায়, বর্ষিয়ান নেতা। আমরা তো বলবো ওই দলে আছেন কেন সৌগত বাবু এই অপমান সহ্য করে? যে পদে পদে অপমান হচ্ছে, থাপ্পড়টা তো আপনার গালে লাগছে। এই নাটক এবং সার্কাস হচ্ছে। ঠিক আছে, মানুষের মন ঠিক হয়ে গেছে যে এই তৃণমূল আর নয়, এই তৃণমূল আর নয়, এটা মানুষের মনের কথা। এই কথা আপনারা জানেন, আমরা জানি, মায়েরা জানেন, ভাইয়েরা জানেন, খেটে খাওয়া মানুষ জানেন, মমতা দিদিও জানেন এই তৃণমূল আর নয়, মানুষের মনের কথা। পাচ্ছেন, তিনি ভয় পেয়েছেন। আর তৃণমূলের যে সংসার, তৃণমূলের যে ঘর দেওয়ার, সেটা প্রত্যেক দিন ভেঙে ভেঙে পড়ছে, সেটা আপনারাও জানেন। রাজ্যের যে তৃণমূল সেটা ভেঙে পড়ছে, জেলার তৃণমূল ভেঙে পড়ছে। একটু ধরুন আসার আগে আমাকে সাংবাদিকরা রাস্তায় জিজ্ঞেস করছিলেন, আচ্ছা জয়প্রকাশ বাবু, আপনাদের পার্টির মধ্যেও শুনছি গোষ্ঠীদ্বন্দ্বের আওয়াজ শোনা যাচ্ছে, আপনারাও শুনেছেন, আমিও তার উত্তর দেওয়ার জন্য আমি বলছি যে সংসার বড় হচ্ছে এক জায়গায়, দুটো বিপরীত ধর্মী চিত্র। একটা জায়গায় সংসার বড় হচ্ছে, বাড়ছে, লোকে আসতে চাইছে, কর্মীরা চাইছে দায়িত্ব, কর্মীরা পদ চাইছে, এগোতে চাইছে, বাংলায় সংগ্রাম করতে চাইছে। এই এগোনোর পথে তাদের মধ্যে কোথাও কোথাও নিজেদের মধ্যে মতানৈক্যের জন্য আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই বেড়ে যাওয়া দল, সামনে এগোনোর দল ঝড়ের গতিতে এগোচ্ছে। আর উল্টো দিকে আর একটা সংসার দেখুন, তারা দরজা যেটা বাইরে যাওয়া, সেখানে সব থেকে ভিড়, ঘরের ভেতরে লোক নেই। কে আগে বেরোবে পার্টি থেকে? আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী নামে যে ভদ্রলোক নেতা, তাকে নিয়ে কি সার্কাসটা করেছে তৃণমূল কংগ্রেস। একবার এদিকে একবার ওদিকে, একবার বলছে চলে গেলে যা। কল্যাণ বাবু বলে একজন সাংসদ আছে, দেখেছেন? কল্যাণ ব্যানার্জি নাটক করে করে কথা বলেন, হাত পা নেড়ে। তিনি বললেন বেঈমান। কাকে? শুভেন্দু অধিকারীকে বেঈমান বললেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বলে সৌগত রায় বললেন আমি যাচ্ছি ওনার সঙ্গে সভা পরামর্শ করতে, শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে তাকে ফেরত আনতে। একদিকে সৌগত বাবু ফেরত আনার চেষ্টা করছেন, আর একদিকে কল্যাণ ব্যানার্জি লাথি মারার চেষ্টা করছেন। দুটোই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। আপনারা দেখেছেন টিভিতে, দুজনেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। কল্যাণ বাবু বলেছেন, আমাকে বলেছেন ওকে লাথি মারো শুভেন্দুকে। আর সৌগত বাবু বলছে গলায় মালা দিয়ে আবার ভেতরে নিয়ে এসো। তার মানে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার ঠিক নেই, আর নয়তো অন্য কোনো অভিযোগ দিয়ে আসে। যে প্রশ্ন এখানে যে এইসব কি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন, কার জন্য করা হচ্ছে? কারণ আমরা দেখেছি, আপনাদের মনে করেই দিই, সর্বভারতীয় রাজনীতিতে কংগ্রেসে রাহুল গান্ধীর জায়গা শক্ত করার জন্য সেই দলের সিনিয়র নেতাদের সবাইকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে। আপনারা দেখেছেন, সিনিয়র নেতাদের বলা হচ্ছে তোমাদের দরকার নেই। আর উল্টো দিকটা দেখুন, এই রাজ্যে ওই কংগ্রেসেও তো পরিবারতন্ত্র, আর তৃণমূলেও পরিবারতন্ত্র। এখানকার যে তৃণমূলের নেতারা
এখানকার কর্মীরা কোনোদিন চিন্তাও করতে পারবেন না, রাজ্যের প্রধান হওয়া তো দূরের কথা, জেলার প্রধানও হতে পারবেন না। একজনের পুলিশ আমাদের কেস দিচ্ছেন, বাচ্চা ছেলেকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে ফেলছেন। আমাদের সমর্থকদের তৃণমূলের গুন্ডারা নিয়ে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দিচ্ছেন। বিরুদ্ধে বলেছেন আজকে মারছেন মারুন, কেস দিচ্ছেন দিন, কিন্তু মনে রাখবেন এতখানি দিন যখন সুদে আসলে ফেরত দেব তখন যেন সহ্য করতে পারেন। এই কথা এখানকার তৃণমূলের লোকদেরও বলে দিচ্ছি যে সাবধান ভাই, সামনের দিনে নির্বাচন আসছে, আমরা এই রাস্তা দিয়ে হাঁটবো, আমরা এই ভালুকার সমস্ত বাড়ি বাড়ি যাব, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করব। আর মানুষকে বলবো যে নির্বাচনের জন্য নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছে ভোট দিন, সেই কথা নিয়ে মানুষের কাছে যাব। যদি আটকাবার হয়, যদি আটকাবার চেষ্টা করেন, যদি সন্ত্রাস করেন, তাহলে একটা গাল আগলে আমরা 10টা ফেরত দেবো। আজকে থেকে সাবধান হয়ে যান। বিজেপি কোনো বাধা মানবে না, আজকে কিছু করতে গেলে সাবধান। বিজেপির লোকরা রক্ত দিতেও রাজি আছে, কিন্তু বাংলার রাজনীতিতে পরিবর্তন আনছে, আনবে, কেউ আটকাতে পারবে না। বরং আপনারা যেটা নিজেদের মধ্যে ভাবছেন সেইটা চিন্তা করুন, অ্যাপ্লিকেশন দিন। যে তৃণমূলের কয়েকজন আমাদের দলে যোগ দিয়ে বললেন আমরা ভুল করেছিলাম, আমরা কাঠমানির দলে ছিলাম, তোলাবাজির দলে ছিলাম, সন্ত্রাসবাদীদের দলে ছিলাম, এখন একটা মানুষের দলে আসছি, বিজেপির দলে আসছি, মানুষের পাশে দাঁড়াবো, সেইটা বলে একটা অ্যাপ্লিকেশনের বন্দোবস্ত করুন। তাই আমাদের একটাই কথা, সবাই মিলে লড়বো, নতুন বাংলা গড়বো। জেলার দায়িত্ব না, দলের দায়িত্ব না, 15টা দপ্তরের দায়িত্ব, চিফ মিনিস্টার সবকিছু নিয়ে বসে আছেন। আর তৃণমূল সরকার, তৃণমূল দল, কোনো কেউ নেই, শিখন্ডী নেই, একটা লোক নেই যে দলটা চালানোর, একটা লোক নেই সরকার চালানোর। অপরাধ একটা সরকার, অপরাধ একটা দল, এখানে সব কাজ যাচ্ছে। আর নিচের জায়গায় এটা হলো এই প্রধানের মতন লোকরা যারা মানুষের কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, বাড়িতে গিয়ে বলছে আর কদিন আগে জানি না, যা পারি লুটে নি, যা পারি লুটে নি। কিন্তু তারপরে কি হবে? মানুষ যেদিন বিচার চাইবে, এই বাজারের মোড়ে নিয়ে এসে আপনার বিচার করবে মানুষ। মানুষের দরবার থেকে পালাবেন কোথায়? দেশ ছেড়ে পালাতে হবে তো। তাই বন্ধু, এই যে পরিবেশ সব মানুষ মনস্থির করে নিয়েছে যে এই অন্যায় আর নয়, আর নয় অন্যায়, আর নয় প্রবঞ্চনা, আর নয় অপশাসন। আজকে আমরা নিজেদের মতন করে নতুন করে জনসাধারণের জন্য নতুন সরকার করব। পিসি ভাইপোর সরকার নয়, কাঠমানির সরকার নয়, দোলাবাজির সরকার নয়, সন্ত্রাসের সরকার নয়, পুলিশের সরকার নয়, গুন্ডাদের সরকার নয়। আমরা মানুষের সরকার, উন্নয়নের সরকার এবং সামনে এগিয়ে যাওয়া নতুন প্রভাত, নতুন ভবিষ্যৎ বাংলার জন্য সেই সরকার করব। আর মনে রাখবেন বন্ধু, এই পথে এগোতে গেলে ওই তৃণমূলী গুন্ডারা হয়তো আটকাবার চেষ্টা করবে আপনাদের আমাদের, কিন্তু বন্ধু তাদের ভয় পেলে চলবে না। আপনারা মনে রাখবেন আজকে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছি সব দিক দিয়ে। আমাদের সঙ্গে মানুষ আছে, ওদের সঙ্গে পয়সা থাকতে পারে, ওদের সঙ্গে লাঠি এবং পুলিশ থাকতে পারে, বোমা থাকতে পারে, বন্দুক থাকতে পারে, আমাদের সঙ্গে মানুষ আছে। আর সেই মানুষের জয়যাত্রায় আমরা জয়ী হবই। 2021-এ নতুন প্রভাব তৈরি হবে, নতুন দিগন্ত খুলে যাবে, নতুন ভবিষ্যৎ খুলে যাবে, নতুন বাংলা হবে। তাই বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে, নতুন করে সোনার বাংলা করতে হবে। বন্ধু, বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে।
আর প্রতিজ্ঞা করি নতুন করে সোনার বাংলা করতে হবে, বাধা দিলে বাঁধবে লড়াই লড়তে হবে। ধন্যবাদ। বিজেপি 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 জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। আমাদের একটা সভা আছে, একটু দাঁড়া ভাই, হাতে নাও। কোনটা হাত তোলে, আরে হাতটা না। এই একই বার্তা তো চারিদিকে সারা বাংলায় ঘুরছে যে সময় এসে গেছে বন্ধু, বুক বাঁধো, তৈরি হও, নতুন প্রভাত, নতুন ভবিষ্যৎ বাংলায় আসছে বিজেপির হাত ধরে। 2021-এ পট পরিবর্তন, সরকার পরিবর্তন, বিজেপির সরকার আসছে, কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি, নতুন উদ্যোগে শুরু হবে উন্নয়নের যাত্রা পশ্চিমবঙ্গের। উনি তো ভাইপো বললে উনি রেগে যাচ্ছেন। এখন দেখুন, বাংলার রাজনীতিতে আমরা আগে যাদের দেখেছি তারা যে ভাষায় কথা বলতেন, এখন অভিষেক বাবুরা তো সেই ভাষা জানেন না, শেখেননি। এবং তিনি যেদিন রাজনীতিতে ঢুকেছেন সেদিন থেকেই Z+ সিকিউরিটি নিয়ে রাজনীতি করতে অভ্যস্ত। ওই Z+ সিকিউরিটির পেছন থেকে নিজেরা যারা গুন্ডামি করেন তারা অন্যদের গুন্ডা বলতে তাদের অসুবিধা হয় না এবং যা ইচ্ছে বলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই পরিবারবাদের মধ্যে দিয়ে যারা উঠে এসছে তারা কি মানুষের কাছে পৌঁছতে পেরেছেন? তারা তো মানুষের নেতা নন। এই অভিষেক ব্যানার্জি তো কোনোদিন কোনো জনগণের পাশে দাঁড়াননি, জনগণের আন্দোলনে শরিক হননি। তৃণমূলের কিন্তু কিছু নেতা ছিল, হয়তো একজন দুজন খুঁজলে পাওয়া যাবে, যারা জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এসেছিল। আজকে সে ওই দলে তাদের কোনো রকম মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। তাই একে একে পুরনো নেতা, জনগণের নেতা, তারা সব ওই দল ছেড়ে অন্য দলে যাওয়ার চেষ্টা করছে। আর সেই অন্য দলটাকে না, একমাত্র দল বিজেপি। সেই বিজেপির ছত্রছায়ায় সবাই আসতে চাইছে তৃণমূলের থেকে, যাদের নিজেদের বিচারবোধ আছে, নিজেদের নীতিবোধ আছে এবং জনগণের পাশে দাঁড়ানোর তাগিদ আছে। সেই সব নেতারা আজকে তৃণমূল কেন ছেড়ে দিচ্ছেন সেটা আগে চিন্তা করুন অভিষেক ব্যানার্জি, পরে অন্য দলের কাউকে কিছু বলবেন। জানি না, সেটা শুভেন্দুবাবুই বলতে পারবেন। এটা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের এখনো পর্যন্ত অভ্যন্তরের ব্যাপার। তবে এইটুকুনি আমরা বুঝতে পেরেছি, আগামী রোববার তিনি কি বলবেন জানি না। তবে গতকাল তিনি সপাটে একটা থাপ্পড় মেরেছেন। প্রশ্ন হচ্ছে সেই থাপ্পড়টা কার গালে মেরেছেন? তৃণমূল কংগ্রেসেরই কারুর গায়ে মেরেছেন, তৃণমূল কংগ্রেসের গালেই মেরেছেন। যে যখন তিনি বলেছেন সৌগত রায়কে লেখা ওই তার যে বার্তা, যে আপনাদের সঙ্গে বিশ্বাসবোধ বা নীতিবোধের সঙ্গে কাজ করা যায় না, এই থাপ্পড়টা কাকে মারলেন? কারণ আগের দিনের রাত্রের সেই মিটিংয়ে সবথেকে বড় নেতা ছিলেন তো ওই যিনি ভাইপো বললে রেগে যান, অভিষেক ব্যানার্জি। আমাদের কথা হচ্ছে শুভেন্দুবাবুর থাপ্পড়ের উদ্দেশ্য কি? সৌগতবাবুর মাধ্যমে ওই খোকাবাবুকে, অভিষেক ব্যানার্জিকে? এটা আমাদের প্রশ্ন। আর রবিবার কি করবেন সেটা জানি না, আরও জোরে দুটো থাপ্পড় মারবেন না অন্য কিছু করবেন আমি সেটা জানি না, দল ছাড়বেন না কি করবেন সেটা তো ভবিষ্যৎ বলবেন। উনি একজন গুরুত্বপূর্ণ নেতা বাংলার বুকে এবং তিনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু আজকে তৃণমূল যে ভেঙে পড়ছে চারিদিক দিয়ে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। 21-এর নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে এবং 200-র বেশি আসন নিয়ে আসবে। এই দুটো ব্যাপারে সাধারণ মানুষের মনে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে কত বেশি আসন নেবে? তৃণমূল কি 50 পেরোবে? অনেকে বলছে তৃণমূল 50 পেরোবে না। অনেকে আবার এমনও বলছেন যে তৃণমূল কি ডবল সংখ্যায় যাবেন, মানে 9টার বেশি আসন পাবে, এমন প্রশ্ন উঠে আসছে। দিন দিন যে অবস্থা আসছে, আবার এইটাও মনে হচ্ছে যে 2021 পর্যন্ত তৃণমূল বলে কি কোনো রাজনৈতিক দল থাকবে?
যেভাবে ভেঙে পড়ছে, তখন বলা হবে এইখানে একটা দল ছিল, এখন আর নেই। সাইনবোর্ডে পরিণত হবে না তো, যার সামনে লেখা থাকবে পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি? এইরকম হবে না তো তৃণমূল কংগ্রেসের অবস্থা। সুতরাং সামনের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে 200-র বেশি আসন নিয়ে, এই ব্যাপারে কারুর মনে সন্দেহ নেই। কিন্তু সন্দেহ আছে তৃণমূলটার কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, কত নিচে পর্যন্ত যাবে, সেইটা নিয়ে মানুষের এখনো সন্দেহ আছে। হ্যাঁ, এই দুয়ারে সরকার এগুলো হচ্ছে পরাজয়ের আর্তনাদ। কারণ পরাজয়ের গন্ধ যখন নাকের মধ্যে এসে ঢুকছে, তখন আপ্রাণ চেষ্টা করছে কিছু করার। 10 বছর তাদের জনসাধারণের কথা মনে পড়লো না, 10 বছর ধরে তাদের মনে পড়লো না জনসাধারণ কোনো পরিষেবা পায় না, জনসাধারণ প্রকল্পের কোনো সুফল পায় না। কাটমানি আর তোলাবাজির জাঁতাকলে সমস্ত প্রকল্প বিফলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা কেন্দ্রীয় সরকারের প্রকল্পও এখানে সাধারণ মানুষ পায় না। আজকে হঠাৎ বলছেন দুয়ারে সরকার, আর গিয়ে কি বলছেন, লোক বসিয়ে বলছেন এসো লেখাও, তোমার কি বিধবা ভাতা দরকার লিখিয়ে দাও পেয়ে যাবে, তোমার কি 100 দিনের কাজ, তোমার কি বার্থ সার্টিফিকেট, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কবে দেবেন মাননীয়া? আজকে তো লেখাচ্ছেন, আজকে লেখাচ্ছেন, আছে তো আর 3 মাস টাইম, তার মধ্যে ইলেকশন ঘোষণা হয়ে যাবে। কবে করবেন? এইসব ধোঁকাবাজি মানুষকে কেন দিচ্ছেন? মানুষ জানে এটা ধোঁকাবাজি। আপনি 10 বছর চুপ করে থাকলেন, মানুষকে পায়ে ঠেললেন, কাটমানি আর তোলাবাজি। আপনি চাল চুরি করলেন লকডাউনের সময়, আমফানের ত্রাণ চুরি করলেন, গরিব মানুষের পেটে লাথি মেরে। আর আজকে দেখাচ্ছেন দুয়ারে সরকার। কারুর শাস্তি হলো না যারা আমফানের টাকা চুরি করলো। হাইকোর্টের এখন অর্ডার হয়েছে, তার উপরে তদন্তের নির্দেশ দিয়েছেন। আপনি কেন তদন্ত করাননি মাননীয়াকে? আমাদের প্রশ্ন, আপনি দলের শোকজ করে তদন্ত করালেন না, কাউকে শাস্তি দিলেন না যারা গরিব মানুষের পেটে লাথি মেরে নিজেরা টাকাটা লুট করে নিল। এসব কথার উত্তর মানুষ দেবে ভোটের বাক্সে 2021-এ। আপনি নিশ্চিন্তে থাকুন মাননীয়া, মানুষ জানে কি জবাব দিতে হবে, মানুষের রায় মানুষ লিখে ফেলেছে, সেইটা দেবে ভোটের বাক্সে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা যারা জঙ্গি গোষ্ঠী, ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী, তাদের স্বর্গক্ষেত্র তৈরি হয়েছে বাংলার বেশ কিছু জায়গা, এবং সেটা হয়েছে এই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পুলিশের একাংশের মদতে। তাই জন্যে আল কায়দাকে দেখা যাচ্ছে, তাই জন্যে সিমিকে দেখা যাচ্ছে, বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এখানে ঘাঁটি গেড়েছে, এখান থেকে লোক অ্যারেস্ট হচ্ছে যারা আল কায়দার জঙ্গি। বাংলাদেশ থেকে যাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, যে জঙ্গিরা বাংলাদেশে আর জায়গা পাচ্ছে না, বাংলাদেশ জামাত বাংলাদেশের, তারা এসে পশ্চিমবঙ্গে ঘাঁটি গাড়ছে। আর সেটা করছে কাদের মদতে? এই শাসক দল, তাদের মদতে। এবং এইভাবে পশ্চিমবঙ্গকে জঙ্গি গোষ্ঠীর জন্যে জায়গা ছেড়ে দেওয়া, তার তীব্র নিন্দা করছি এই বিজেপির পক্ষ থেকে আমরা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়ে দিচ্ছেন তিনি আছেন এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে রূপান্তর করার চেষ্টায়, এবং তিনি আছেন এই পশ্চিম বাংলাকে জঙ্গি গোষ্ঠীর স্বর্গস্থান করে দেওয়ার চেষ্টায়। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সে হিন্দু হোক মুসলমান হোক, তারা একসঙ্গে শান্তিতে থাকতে চায়, তারা জঙ্গি গোষ্ঠী চায় না। তারা এইভাবে পশ্চিমবঙ্গকে অন্যভাবে পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চায় না, তারা শান্তির পশ্চিমবঙ্গ চায়, শান্তির সমৃদ্ধির ভবিষ্যতের পশ্চিমবঙ্গ চায়। আর এই রাজনীতি নিয়ে দলাদলি পশ্চিমবঙ্গের মানুষ চায় না। রাজনীতিকরণ যেটা হয়েছে, যে ধর্ম নিয়ে রাজনীতিকরণ, এই ধর্ম নিয়ে রাজনীতিকরণ চায় না। এই পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, যে একদিক থেকে অ্যাপিজমেন্ট, তিনি তোষণ চালিয়ে যাচ্ছেন, সেইটা মানুষ আর চাইছে না। মানুষ চাইছে এখানকার যারা সাবেকি মুসলমান, এখানকার যারা হিন্দু, তারা সবাই মিলেমিশে থাকবে, কিন্তু বাংলাদেশ থেকে লোক এনে জঙ্গি গোষ্ঠীর জায়গা যেন এখানে তৈরি না হয়, তার জন্যই মানুষ ভোট দেবে, উন্নয়নের জন্যে, ভবিষ্যতের জন্যে। জয়প্রকাশ মজুমদার স্বাগতম, প্রদেশের অন্যতম স্বাগতম
জয়প্রকাশ মজুমদার স্বাগতম 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 রবীন চক্রবর্তী স্বাগতম 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 গৌর চক্রবর্তী স্বাগতম 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 আশুতোষ পাল স্বাগতম 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 বলুন ভারত মাতা কি জয় বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশের অন্যতম সহসভাপতি লড়াকু নেতা সুবক্তা সম্মানীয় জয়প্রকাশ মজুমদার মহাশয়কে এবং স্বাগত জানুন। বলুন ভারত মাতা কি জয়, ভারত মাতা। আপনারা রাস্তায় কেউ দাঁড়াবেন না। আমরা আমাদের মধ্যে পেয়েছি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি লড়াকু নেতৃত্ব সম্মানীয় আশুতোষ পাল মহাশয়। আমরা পেয়েছি বলুন ভারত মাতা কি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।